Like what? নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকাইয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শেয়ার করছি। এখানে আমি একটা বাটিতে 1 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি, আর এই যে দিয়ে নিচ্ছি একটু নুন। ময়দা ले लिया और इसमें नमक दे दिया। आज ফুলকপির সিঙ্গারা বানাবো, তার জন্য এখানে আমি এই ময়দা নিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি, আর দিয়ে নেব 4-5 চামচের মতো সাদা তেল, হোয়াইট অয়েল। 4-5 চামচ হোয়াইট অয়েল इसमें दे देंगे। এটা দিয়ে এখানে কোনো সোডার ব্যবহার করব না, এই তেল দিয়েই আমি ময়ানটা দেব, যাতে খুব সিঙ্গারাগুলো খুব খাস্তা হয়। তেল আর নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দার মধ্যে। ময়দাটা খুব ভালো করে মাখা হলে তবেই সিঙ্গারাগুলো খুব মুচমুচে হবে। এই যে দেখুন, হয়ে যাচ্ছে মুঠো, আবার ভেঙে যাচ্ছে। আর এইবারে আমি এখানে একটু অল্প গরম জল নিয়েছি, একদম কুসুম গরম জল, সেইটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। খুব টাইট করে ময়দাটা মাখতে হবে, একসাথে বেশি জল দেয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়েই ময়দাটাকে মেখে নিতে হবে। খুব টাইট করে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এইটা একটু আরেকটু অল্প সাদা তেল এতে এই ময়দাটা এটা সেট হওয়ার জন্য ওই 20 মিনিটের মতো एयरटाइट कंटेनरे रेखे देव। 20 मिनट के लिए एयरटाइट कंटेनर में इसको रख देंगे मैदा को सेट होने के लिए। गैसेर फ्लेमटा ऑन करे একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এইবারে এই যে গোটা মশলাগুলো এর মধ্যে দিয়ে এইটা একটু ভেজে নেব। সিঙ্গারা, ফুলকপির সিঙ্গারার জন্য একটা মশলা বানাবো। ধনে নিয়েছি, জিরে, শুকনো লঙ্কা আর 2টো এলাচ, লবঙ্গ আর একটু দারচিনি নিয়েছি। এইটা এর মধ্যে দিয়ে দেব। এটা এর মধ্যে দিয়ে ভালো করে একটা ড্রাই রোস্ট করে নেব। मैंने यहाँ पर अक्खा धनिया, जीरा, सूखा लाल मिर्ची और दालचीनी, लौंग और इलायची ये ड्राई रोस्ट कर रही हूँ। समोसा बनाएंगे आज। মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এইবার এটা ঠান্ডা করে নিয়ে একদম একটু গুঁড়িয়ে নিতে হবে। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এইবারে মশলাটা একটুখানি গুঁড়িয়ে নেব। এর মধ্যে ঢেলে নিচ্ছি। এটা ভালো করে একটু, একদম মিহি করব না, কিন্তু একটু দানা থাকবে এরকম গুঁড়িয়ে নেব। এর থেকে বেশি মিহি করার দরকার নেই। এটা আমি এর মধ্যে ঢেলে নিলাম। এই এরকম লাগছে মশলাটা। সিঙ্গারার পুরটা বানিয়ে নেব, তার জন্য আমি ফ্রাইং প্যানটা একটু গরম করে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। সিঙ্গারার পুরের কপিটা ভাজা হয়ে গেছে, কপিটা আবার আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। ফ্লাওয়ার আর একটু তেল দিয়ে নিচ্ছি, থোড়া সা और অয়েল। তেলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবারে এইগুলো নামিয়ে নিচ্ছি। শিংদানা ফ্রাই হয়ে গেছে ফ্রাইং প্যানের মধ্যে। এইবারে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটু 5 ফোড়ন, একটু ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন হয়ে গেছে, আমি 2টো আলু, খোসা সমেত 2টো আলু বড় বড় করে ওই টুকরো করে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি একটা মশলা বানাতে হবে সিঙ্গারার জন্য, সেইটা বানিয়ে নিই। এটা একটু চাপা দিয়ে রাখছি, থোড়া সা ঢককে রাখেঙ্গে। আমি এখানে একটু আদার টুকরো আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, নিয়ে এইটা এর মধ্যে থেতো করে নেব।
आदा और काँचा लंकाटा हरी मिर्ची और अदरक को थोड़ा सा कूट लेंगे। এই যে আদা আর কাঁচা লঙ্কাটা একটু থেতো করে নিয়েছি, अदरक और हरी मिर्ची को थोड़ा सा कूट लिया। আলুটা খানিকটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে এই ফুলকপি আর বাদামটা মিশিয়ে দেব। आलू जो थोड़ा सा फ्राई हो गया, अभी फूल गोभी और सींगदाना इसके अंदर मिला दिया। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নমক, আর দিয়ে দিচ্ছি এই যে আদা। এটার মধ্যে জল দেয়া যাবে না সিঙ্গারার পুরের মধ্যে, এইটাই চাপা দিয়ে দিয়েই এটাকে সিদ্ধ করে নিতে হবে। समोसे स्टफिंग में पानी नहीं डालेंगे, थोड़ा सा गैस को फ्लेम के एकदम मीडियम पे रख के इसको ढकना पड़ेगा, कुछ देर तक ऐसे ढक के रखना पड़ेगा। जो आलू দিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ, হলুদটা একদমই সামান্য, হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি। হলদি পাউডার আচ্ছা সে মিলা দিয়া। এবারে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। जो मसाला ड्राई रोस्ट करके रखा था ये अभी इसमें मिला देंगे। এটা ভালো করে মিশিয়ে দেব। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, দেখুন এই দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই মশলাটা মিশিয়ে দেব। একটা প্লেটে নিয়ে নিয়েছি একটু আমচুর পাউডার আর একটু चाट मसाला पाउडर। आमचूर पाउडर और चाट मसाला पाउडर इसमें डालेंगे, ये ऑप्शनल है। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে সিঙ্গারাতে এটা দিলে সিঙ্গারার টেস্ট কিন্তু অনেকটা বেশি হয়। আলুর পুরটা অনেকটা রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করার আগে সামান্য একটু চিনি দিয়ে দেব টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য, কারণ সিঙ্গারা একটুখানি সামান্য একটু মিষ্টি দিলে পুরটা খেতে আরও বেশি ভালো হয়। পুরটা একদম রেডি হয়ে গেছে, এইবারে ফ্রাইং প্যান থেকে আমি একটা प्लेटे ढेले নিচ্ছি এটা ঠান্ডা করার জন্য। স্টাফিং जो रेडी हो गया ठंडा करने के लिए। ময়দাটা আমাদের একদম ভালোভাবে সেট হয়ে গেছে, এইটা আমি আর একটুখানি এখানে আর একটুখানি মেখে নেব। ময়দা থেকে লেচিগুলো এইভাবে কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নিয়েছি, নিয়ে একটা লেচি আমি সিঙ্গারা বানানোর জন্য লেচিটা আমাদের এইভাবেই একটু লম্বা করে একটু বেলে নিতে হবে, খুব মোটা যেন না হয়, এইরকম থাকলেই হবে। এইবারে এইটা করে নিয়ে এই বর্ডারটাতে একটু জল লাগিয়ে দিচ্ছি, যাতে সব সিঙ্গারাটা খুলে না যায় কড়ার মধ্যে। ভালো করে একটু জল লাগিয়ে দিলাম, দিয়ে এটা এইভাবে ফোল্ড করে নিতে হবে। এই যে এরকম করে এটা ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়েছি, এইবারে খুব বেশি বেশি একেবারে ভরবো না পুরটা, হালকা করে একটুখানি ভেতরে পুরটা দিয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে দিয়ে পুরটা ভরে এইভাবে আমি মুখটা এরকম করে সিল করে দেব। খুব একটু দাবিয়ে দাবিয়ে দিতে হবে, দিয়ে একটু এরকম ফোল্ড করে নেব। এই যে একদম পারফেক্ট সিঙ্গারা রেডি। এরকমভাবে আমি বাকিগুলো এই যে বানিয়ে নিয়েছি, সব সিঙ্গারাগুলো এইভাবেই বানিয়ে নিচ্ছি, নিয়ে তারপর এটা ভাজবো। सारे समोसे ऐसे ही बना लेंगे, उसके बाद फ्राई करेंगे। সিঙ্গারাগুলো এবারে ভেজে নেব, তার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে সাদা তেল নিয়ে নিয়েছি, আর নিচ্ছি দেশি ঘি, বড় 1 চামচ আমি দেশি ঘি নিয়ে নিলাম, যাতে সিঙ্গারাটা আরও বেশি টেস্টি হয় আর মুচমুচে হয়। তেলটা খুব বেশি গরম হবে না, একদম কুসুম গরম হলেই আমি সিঙ্গারাগুলো এর মধ্যে দিয়ে দেব। কুসুম গরম হয়েছে, এখনই আমি এই সিঙ্গারাগুলো এর মধ্যে ছেড়ে দেব। তারপরে ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়াবো, তাহলেই সিঙ্গারাগুলো একদম মুচমুচে খাস্তা হবে। এগুলো এর মধ্যে এইভাবে ছেড়ে একদম এই রকম লো ফ্লেমেই সিঙ্গারা কিন্তু ভাজতে হবে,
তবেই সিঙ্গারাগুলো খুব সুন্দর একদম দোকানের মতো হবে। এইবার একবার আস্তে আস্তে করে পাল্টি করে দিতে হবে, খুলে যায়নি কিন্তু একটাও। এইভাবেই লো ফ্লেমে এই যে সিঙ্গারাগুলোকে ধীরে ধীরে ভেজে নিতে হবে। ফ্লেমটা বাড়ালে আর সিঙ্গারা মুচমুচে হবে না। সিঙ্গারাগুলো একদম গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে। আমার একদম সিঙ্গারা তৈরি হয়ে গেছে। গরম গরম সিঙ্গারা আর চা। দেখুন ফুলকপি সিঙ্গারা একদম রেডি। কবি का समोसा সিঙ্গারা একদম রেডি। চায়ের সাথে ফুলকপি সিঙ্গারা শীতের দিনে দারুণ একটা আইটেম। আর একটু দিয়ে দিচ্ছি বিট নুন, দিয়ে নিচ্ছি একটু ब्लैक सॉल्ट, काला नमक थोड़ा सा समोसा के ऊपर दे दिया मैंने। और ये अभी रेडी हो गया चाय के साथ फूलगोभी का समोसा और चाय। फूलगोभी सिंगारा और चा एकदम रेडी। শীতের সন্ধ্যের আড্ডা একদম জমে যাবে যদি ঘরেতেই এই রকম ফুলকপির সিঙ্গারা বানিয়ে নেওয়া যায়, তাহলে অনেক বেশি সেটা টেস্টি হবে, অবশ্যই হেলদিও হবে বাইরের থেকে আনার থেকে। আর তার সাথে চা। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন কীরকম লাগলো আপনাদের এই ফুলকপির সিঙ্গারা। আর অল নোটিফিকেশান অন করে নেবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে।